আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এক কথায় যদি বুঝাইতে চাই, তোমরা পরিপূর্ণ মুসলমান হইয়া যাও। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ তাআলাকে তোমরা যথাযথ ভয় করো। সাবধান সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান, তোমরা কিন্তু মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন বিশেষ এক শ্রেণীর মানুষকে। কথাগুলো বুঝবেন মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলার একটা নিয়ম হচ্ছে, সম্বোধন করে যখন কোনো আয়াত নাজিল করেন, সেই ক্ষেত্রে দুই ধরনের নিয়ম। পৃথিবীর সমস্ত মানুষ, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে উদ্দেশ্য করে যদি আল্লাহ কোনো বিধান নাজিল করেন, তখন আল্লাহ তাআলার শব্দ হচ্ছে, সম্বোধন করার শব্দ হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এর মধ্যে সমস্ত জাতি, সমস্ত ধর্মের, বর্ণের মানুষ অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ তাআলা যখন বিশেষ কোনো শ্রেণীকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করতে চান, তখন আল্লাহর শব্দ চেঞ্জ করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। বুঝে থাকলে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত লোক, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার। দুই শব্দের মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? প্রথম শব্দের ভিতরে সমস্ত মানুষ উদ্দেশ্য, সে যে ধর্মের হোক। আর দ্বিতীয় শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দের মধ্যে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে যারা বিশ্বাস করে তাদেরকে উদ্দেশ্য। তাহলে সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শব্দ উল্লেখ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। এরপরে বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো তথা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা জানি যে আমরা কালেমা পড়লেই মুসলমান হয়ে যাই, ঠিক না? জোরে বলেন ঠিক না বেঠিক? বলবেন হুজুর, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ মুসলমান হইতে বললেন, আমরা তো জানি কালেমা পড়ছি মানে মুসলমান হয়ে গেছি, তাহলে কিভাবে বললেন? এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাব বোঝার আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা মসজিদেও যায়, মন্দিরেও যায়। বলেন না, আছে না নাই? যারা মসজিদেও যায়, মন্দিরেও যায়, বাইতুল্লাহ গিয়ে হজ করে, হিন্দুদের গঙ্গা স্নানের সময় গিয়ে আবার গঙ্গা স্নানেও শরীক হয়, আছে না নাই? জোরে কর। আল্লামা ইকবাল চমৎকার ভাবে তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, হাজবি কাবা কা কিয়া, हजबी काबा का किया, गंगा का स्नान भी, हजबी काबा का किया, गंगा का स्नान भी, खुश रहे शैतान भी, राजी रहे रहमान भी, खुश रहे शैतान भी, राजी रहे रहमान भी। দুনিয়ার জমিনের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা হিন্দুদের দুর্গা পূজার সময় তাদের মূর্তি পূজায় গিয়েও শরীক হয়, আবার মসজিদে এসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যেও লিপ্ত হয়। বলেন, হিন্দুদের পূজার জায়গা এটা শিরকের জায়গা এবং আল্লাহ তাআলার সাথে শরীক করার জায়গা কিনা? কিন্তু এই জায়গায় গিয়ে যখন কোনো মুমিন শরীক হয়, তার ঈমানের অবস্থা কি হয়? এই জন্য আল্লামা ইকবাল বলেন, হাজবি কাবা কা কিয়া, গঙ্গা কা স্নান বি। সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে, তারা বাইতুল্লাহ গিয়ে হজ করে, আবার গঙ্গা স্নানেও গিয়েও শরীক হয় দুর্গা পূজার পরে। তারা তাদের দুই আমলের মাধ্যমে বাইতুল্লাহ গিয়ে হজ করে বুঝাইতে চায়, আবার গঙ্গায় স্নান করে সেখানেও বুঝাইতে চায়। তারা দুটোটাই কর্ম করতে চায়, তাদের দুটো কর্মের মাধ্যমে বুঝাইতে চায়, খুশ রহে শয়তান বি, রাজি রহে রহমান বি।
আল্লাহ তাআলাকেও তারা রাজি করতে চায়, শয়তানকেও খুশি করতে চায়। বুঝে থাকলে বলেন, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি নদীর এই পার থেকে ওই পারে পার হইতে যায়, নদীতে যদি তার নৌকার মাধ্যমে পার হইতে চায়, দুই নৌকায় দুই পা দিয়ে যদি পার হতে চায়, পার হতে পারবে? জোরে বলেন, পারবে? দুই নৌকায় পাড়া দিয়ে কোনোদিন গন্তব্যে যেমন পৌঁছা সম্ভব নয়, শয়তানকেও খুশি করবে, আল্লাহকেও রাজি রাখবে, এমন কোন আমল পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আবিষ্কার করেন নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন কোন আমল আল্লাহ তাআলা আবিষ্কার করেন নাই, এমন কোন আমল আল্লাহ তাআলা বান্দাদেরকে দেন নাই যেই কাজের মাধ্যমে শয়তানও খুশি হবে, আল্লাহও রাজি হবে। না না, বরং আল্লাহ তাআলা এমন এক আমল চান যে আমলের মাধ্যমে বান্দা শুধু আল্লাহ তাআলাকে খুশি করবে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার ঈমানদার বান্দারা, শুধু কালিমা পড়লা, এটার দ্বারাই তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও নাই, বরং পরিপূর্ণ মুসলমান যদি হইতে হয়, যদি পরিপূর্ণ মুসলমান শুধু ঈমান আনার কারণেই হয়ে যাইতো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করে ইসলামের মধ্যে প্রবেশ করতে বলতাম না। যেহেতু শুধু ঈমান আনছো, জবানে কালিমা স্বীকার করেছো, অন্তরে আমি এবং আমার হাবিবকে বিশ্বাস করেছো, এই দুইয়ের পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে বললাম, তার মানে হচ্ছে শুধু ঈমান আনার কারণেই তুমি পরিপূর্ণ মুসলমান হও নাই। পরিপূর্ণ মুসলমান যদি হইতে হয়, তোমাকে ভিন্ন কিছু জানতে হবে, ভিন্ন কিছু মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা প্রত্যেকে ঈমান আনছি কিনা? জোরে বলেন, আমরা প্রত্যেকে ঈমান আনছি কিনা? কি ঈমান আনছি? আমরা প্রত্যেকে ঈমানের বাক্য উচ্চারণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকেই জবানে এই কালেমা স্বীকার করেছি কিনা? জোরে বলেন, এই কালেমার উচ্চারণ করেছি কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান তিন জিনিসের নাম। এক নম্বর ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে তাওহীদের কালিমা এবং রিসালাতের কালিমা তথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে স্বীকার করা। দুই নম্বর হচ্ছে তাসদীক বিল জিনান, অন্তরে এই কথার বিশ্বাস পরিপূর্ণভাবে লালন করা। তিন নম্বর আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ঈমানের উপর আমল করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই তিন জিনিসের নাম হচ্ছে ঈমান। কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান হচ্ছে দুই জিনিসের নাম। এক নম্বর হচ্ছে জবানে এই কালিমার স্বীকার করা, দুই নম্বর হচ্ছে ঈমান অন্তরে। ঈমান হচ্ছে তাসদীক বিল জিনান, অন্তরে এই জবানের প্রতি যেই শব্দ দিয়ে জবান দিয়ে যেই কালিমা উচ্চারণ করলাম, তার প্রতি যথাযথ বিশ্বাস দিলের ভিতরে লালন করা। আর ইসলাম কি জিনিস? ঈমান এক জিনিস আর ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম হচ্ছে আল আমাল বিল আরকান। ঈমান আনার পরে আল্লাহর পক্ষ থেকে আমার উপর যত জিম্মাদারি আছে, সমস্ত জিম্মাদারি যথাযথ নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে পুরা করার নাম হচ্ছে ইসলাম। তাহলে শুধু কালেমা পড়লেই মানুষ মুসলমান হয় না, কালেমা পড়লে সে ঈমানদার হয়। কিন্তু পরিপূর্ণ মুসলমান হইতে হলে তাকে ভিন্ন কিছু জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না নাই? এই ভিন্ন কিছুর আগে আমি ঈমান শব্দের একটু ব্যাখ্যা করি। আমরা প্রত্যেকেই কালেমা পড়েছি, আমরা ঈমানদার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা ঈমান আনে তাদের বন্ধু হয়ে যায় আল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যারা ঈমান আনে তাদের বন্ধু হয়ে যান কে? তাহলে আমরা নিঃসন্দেহে এই কথা নিজের দিলের ভিতরে এই কথার বিশ্বাস রাখতে পারি যে আমরা কালেমা পড়েছি, আমরা ঈমান এনেছি। ঈমান আনার কারণে আল্লাহ আমাদের সাথে বন্ধুত্বের ঘোষণা দিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের সূরা বাকারা ৩ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ঈমান আনার কারণে আমি আল্লাহ তাআলা তোমার সাথে বন্ধুত্বের ঘোষণা দিলাম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আমি আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে যাই।
যারা ঈমান আনে তাদের সাথে বন্ধুত্বের ঘোষণা দেই। এবার বুঝে থাকলে বলেন, আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ যদি একজন আরেকজনের বন্ধু হয়ে যায়, একজনের সাথে আরেকজন যদি বন্ধুত্বের ঘোষণা করে, বন্ধুর প্রতি বন্ধুত্বের দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, বন্ধুর প্রতি বন্ধুত্বের দায়িত্ব আছে না নাই? বুঝেন কথা, বুঝেন। কেউ যদি আমাদের সাথে একজন আরেকজনের বন্ধু হয়ে যায়, এক বন্ধুর প্রতি আরেক বন্ধুর দায়িত্ব আছে কিনা? এই বাচ্চাটাকে একটু নামায় নিয়ে যায়। একজন যদি আরেকজনের বন্ধু হয়, এই বন্ধুত্বের কারণে এক বন্ধু আরেক বন্ধুর বিপদে পড়লে তার দায়িত্ব আছে কি নাই? জোরে বলেন, দায়িত্ব আছে না নাই? তো দুনিয়াতে এক বন্ধু যদি বিপদে পড়ে, আরেক বন্ধু তার বিপদ থেকে উদ্ধার করে বন্ধুত্বের খাতিরে। আল্লাহ বলেন, বান্দা, আমি যেহেতু ঈমান আনার কারণে তোমাকে বন্ধুত্বের ঘোষণা দিলাম, আমারও এক দায়িত্ব আছে। দায়িত্ব কি? আল্লাহ বলেন, ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ঈমানদারদের ঈমান আনার কারণে, বন্ধু হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা বন্ধু হিসেবে জিম্মাদারি হচ্ছে তোমাকে আমি গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে বের করে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহ বলেন, বান্দা, যারা ঈমান আনছে, ঈমান আনার কারণে আমি আল্লাহ তাআলা তাদের বন্ধুত্বের ঘোষণা দিলাম। শুধু এতটুকুতেই ক্ষান্ত নয়, বরং আমি আমার বন্ধুদেরকে গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে বের করে নিয়ে আসি। অর্থাৎ যারা খারাপ পথে পরিচালিত হওয়ার উপক্রম হয়ে যায়, ঈমান আনার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়া সুন্দর দ্বীনের পথে চলার সুযোগ করে দিই। বিপরীত দিক থেকে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা বিপরীত দিক থেকে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, যারা আল্লাহর সাথে নাফরমানি করে, আউলিয়াউহুমুত তাগুত, এদের বন্ধু হচ্ছে শয়তান, তাগুত। আল্লাহ বন্ধুত্বের দায়িত্বের খাতিরে গুমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে নিয়ে আসে। আর শয়তানও তার বন্ধুর প্রতি বন্ধুত্বের দায়িত্ব পুরা করে। শয়তান কি করে? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, হেদায়েতের আলোর থেকে গুমরাহির অন্ধকারে পরিচালিত করে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাকে পথভ্রষ্টতা থেকে হেফাজত করে কোরআনের পথে নিয়ে আসেন, আর শয়তান যার বন্ধু হয় তাকে কোরআনের পথ থেকে খারাপের পথে নিয়ে যায়। বুঝে থাকলে বলেন, আজকের এই মাহফিল এখানে এখন চলছে, গতকালকে ছিল, জোরে কন, আগামীকালকে থাকবে। আপনাদের এলাকার চা দোকানের যে মানুষগুলো এখন বসে আছে, তারা গতকালকেও বসেছিল, আগামীকালকেও বসে থাকবে, মাঝখানে আজকের দিনেও বসে আছে। কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে কেন বসে আছে? আজকের দিনে এই জায়গায় যদি কোনো নায়ক নায়িকা অথবা বাউল শিল্পী আসতো, তাহলে এই জায়গায় জায়গা দেওয়া সম্ভব হতো। কিন্তু কেন আসছে না? কারণ ওই মানুষগুলো তারা তাদের শয়তানের সাথে এমন দোস্তি করেছে যে শয়তান তাকে আর ওই গীবতের আড্ডা থেকে বের হয়ে আসার সুযোগ দেয় না। আর যারা আল্লাহর পথে পরিচালিত হয়, নামাজ ঠিক মতো পড়ে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন আর বন্ধুত্ব গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা, তোকে আমি আমার পথে পরিচালনা করা সহজ করে দিলাম। তাহলে এক নম্বর প্রমাণ পাইলাম সূরা বাকারার মধ্যে। দুই নম্বর প্রমাণ সূরা মুহাম্মদের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তাদের বন্ধু আল্লাহ তাআলা, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল কাফিরিন, আর যারা কুফরি করে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, লা মাওলা লাহুম, তাদের দুনিয়াতেও কোনো অভিভাবক নাই, আখিরাতেও তাদের কোনো অভিভাবক নাই। বলেন তো, এতটুকুর সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝলাম আমরা ঈমান আনার কারণে আমাদের বন্ধু হয়ে গেছেন কে? সকলেই জোরে হাত দুইটা উঠায় বলেন, কে? আল্লাহ আমাদের ঈমান আনার কারণে সকলের বন্ধু হয়ে গেছেন। এবং বলেন একটা প্রশ্ন, যে হুজুর, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যান, বন্ধুর প্রতি বন্ধুত্বের দায়িত্বের খাতিরে আজকে যারা ঈমান এনেছে, সারা বিশ্বের ঈমান আনার কারণে মুসলমানরা নির্যাতনের শিকার, তাহলে আল্লাহ বন্ধু হিসেবে সাহায্য করেন না কেন? এই প্রশ্ন আসে কিনা? ফিলিস্তিনের গাজ্জার মুসলমানরা তাদের অপরাধ কি?
শুধুমাত্র তারা মুমিন। আরাকানের রোহিঙ্গা মুসলমানরা তাদের অপরাধ কি? শুধুমাত্র তারা মুমিন। তাহলে তারা এত মাইর খায়, আল্লাহর সাহায্য কই? আমরা আমাদের গত 15-16 বছরে যত জুলুম আর নির্যাতনের শিকার হয়েছি ধর্মকর্ম মানার কারণে, ওলামাই কেরাম বেশি পেরেশানির শিকার হয়েছেন, আল্লাহর সাহায্য কই? এই প্রশ্ন আসে কিনা আপনাদের কাছে? আমার এই প্রশ্নের জবাব বুঝার জন্য আমি বলি, আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হয় আর আমি যাদের বন্ধু হয়ে যাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষগুলো হচ্ছে যাদের বন্ধু আমি হয়ে যাই, তারা হচ্ছে যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে তথা মুত্তাকি হয়ে যায়। তাহলে এখানেও পাইলাম ঈমান আনার কারণে আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহ আমাদেরকে বলছেন কোনো ভয় নাই, টেনশনের কোনো কারণ নেই। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, সাহস হারানোর কোনো কারণ নাই, হিম্মত আর শক্তি সাহস হারানোর কোনো প্রয়োজন নাই। জুলুম আর নির্যাতনের শিকার হওয়ার কারণে টেনশন হওয়ার কোনো কারণ নাই। হয়তো জুলুম আর নির্যাতন স্বীকার করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা। ওয়ালা তাহিনু, সাবধান সাবধান, ঈমান আনার কারণে জুলুম আসবে, ঈমান আনার কারণে মামলা মোকদ্দমা আসবে, দ্বীনের প্রতি চলার কারণে কেস মামলা মোকদ্দমা হবে, ঘর বাড়ি থেকে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, হয়তো দেশ থেকে বিতাড়ন করা হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, চূড়ান্ত বিজয় তোমাদেরই আসবে। অর্থাৎ ঈমান আনার কারণে যতই জুলুমের শিকার হও না কেন, একটা সময় গিয়ে চূড়ান্ত বিজয়ী তোমরাই হবা। সুবহানাল্লাহ। তবে 1 নম্বর শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারো। কি বলছেন আল্লাহ? শর্তযুক্ত করে দিয়েছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন হওয়ার কোনো কারণ নাই, হিম্মত সাহস হারানোর কোনো প্রয়োজন নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, চূড়ান্ত বিজয়ী তোমরাই হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর পরিপূর্ণ মুমিন না হইলেই কি শীতের রাত্রিতে কম্বলের নিচে শুয়ে নাই থেকে এখানে কোরআনের কথা শুনতে আসছে? এই প্রশ্ন আপনারা করতে পারেন কিনা আমাকে, যে আমরা পরিপূর্ণ মুমিন না হলে কি মাথায় টুপি লাগাইছি কিনা? পরিপূর্ণ মুমিন যদি না হই তাহলে শীতের রাত্রিতে এশারের নামাজ পড়ছি কিনা? এবার আপনাদের এই প্রশ্নের জবাব আমি দেই। বলেন তো, ফজরের নামাজের মসজিদের মুসল্লি কতজন ছিল? বলেন। একজন বলছে 20-25 জন। জুমার নামাজের গত শুক্রবারের মুসল্লি কতজন ছিল? 300। তাহলে একদিকে 300 আর আরেক দিকে আমি 30 জন ধরলাম। তাহলে যে ঈমান আমাকে এখন পর্যন্ত ফজরের নামাজের মুসল্লায় দাঁড় করাইতে পারে না, যে ঈমান এখনো পর্যন্ত আমাকে সুদের কারবার থেকে বিরত রাখতে পারে না, যে ঈমান এখনো পর্যন্ত আমাকে ঘুষের কারবার থেকে বিরত রাখতে পারে না, যে ঈমান এখনো পর্যন্ত অন্যের জমি দখল করা থেকে আমাকে বিরত করতে পারে না, যে ঈমান এখন পর্যন্ত দুর্নীতি করতে আমাকে বিরত রাখতে পারে না, যে ঈমান এখনো পর্যন্ত অন্যের উপর জুলুম আর অত্যাচার আর অবিচার করা থেকে বিরত রাখতে পারে না, ওই ঈমান দিয়ে ইসলামের বিজয় আশা করা এটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আমার ঈমান এখনো পর্যন্ত আমাকে ফজরের মসজিদের মুসল্লায় দাঁড় করাইতে পারে নাই। মা বোনরা যারা, আমার ঈমান এখনো পর্যন্ত আমাকে পর্দায় ঢুকাইতে পারে নাই, আমার ঈমান এখনো পর্যন্ত আমাকে মাথায় কাপড় দেওয়া শিখাইতে পারে নাই, আমার ঈমান এখনো পর্যন্ত আমাকে শালীনতার সাথে চলাফেরা করতে শিখায় নাই। ওই ঈমান দিয়ে বিজয় আশা করা এটা নিম গাছ লাগাইয়া আম খাওয়ার আশা করার মতো। বুঝেন নাই? আপনি লাগাইছেন কি গাছ? নিম গাছ। খুব সার দিচ্ছেন, পানি দিচ্ছেন, কেন? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনার এই নিম গাছ থেকে বড় বড় ফজলি আম ধরবে। বলেন, বৈশাখ মাস আর জ্যৈষ্ঠ মাস আসলে নিম গাছ থেকে আম পাবেন এই আশায় 6 মাস আগ থেকে আপনি সার দিচ্ছেন আর পানি দিচ্ছেন। এটা কি কোনোদিন সম্ভব? তাহলে নিম গাছে যেমন সার আর পানি দিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম খাওয়ার আশা করা বোকামি,
অনুরূপভাবে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম বাস বিচার করে না চলে ইসলামের বিজয় আশা করবেন শুধুমাত্র শুক্রবারের জুমার নামাজ দিয়ে, শুধুমাত্র আপনি গায়ে পাঞ্জাবি দিয়ে, শুধুমাত্র মাথায় শুক্রবারের টুপি দিয়ে, শুধুমাত্র বছরে একদিন দুই দিন ঈদের নামাজ পড়া দিয়ে ইসলামের বিজয় আশা করবেন, এটা তার চাইতেও বড় বোকামি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ আমাদেরকে বলেছেন, হে আমার ইমানদার, শুধু কালেমা পড়ছো, সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কালেমা পড়ছো ঠিক, কিন্তু মুসলমান হয়ে যেন মরো, মুসলমান না হয়ে মরতেও পারবে না। ঈমান আনছো ঠিক, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে ঈমান আনলাম, ঈমান আনার কারণে চূড়ান্ত বিজয় আসবে কখন? যখন আমার ঈমান আমাকে ইসলামের পথে পরিচালনা করার জন্য সমস্ত দিক থেকে আমাকে পরিপূর্ণভাবে ইসলামের পথে চলা সহজ করে দিবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ যে আমাদেরকে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরণ আশাপত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, হাবিব আমার আপনি উম্মতকে জানায় দেন, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার স্যাক্রিফাইস, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি নিশ্চয়ই আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, এতদুয়ের মাঝখানে যা কিছুই করব সমস্ত কিছু একমাত্র কার জন্য করব? দুনিয়াতে যত নেক আমল করব সমস্ত নেক আমলের প্রতিদান দিবেন কে? সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হক পুরা করার দরকার আছে না নাই? এবার আসেন, আল্লাহর হক আমি পুরা করলাম, তাহলে আমি অর্ধেক মুসলমান হইলাম। আল্লাহর হক আল্লাহর জন্য, যদি নিয়তের ভিতরে ভেজাল থাকে তাহলে এটাও তো বাদ। নিয়তের ভিতরে ভেজাল থাকলে এটাও বাদ। কিন্তু নিয়তটাকে বিশুদ্ধ করে আমি নামাজ পড়লাম আল্লাহর জন্য, হজ করলাম আল্লাহর জন্য, যাকাত দিলাম আল্লাহর জন্য, সমস্ত কিছু আমার আল্লাহর জন্য, কিন্তু বান্দার হক আমার ঠিক নেই। বলেন, আমাদের সমাজে এরকম মানুষ আছে না নেই? বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকতে পারে। নবীজি কি বললেন? আল মুসলিম। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, আল মুসলিম আই আল মুসলিমুল হাকিকিয়্যু, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকতে পারে। বলেন, আমাদের সমাজে এমন সামনের কাতারে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, নামাজ পড়েই মসজিদে গিয়েই, মসজিদ থেকে বের হয়ে চা দোকানে বসে এই জবান দিয়ে অন্য মানুষের গীবত আর সমালোচনা করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? ফজরের নামাজের জামাতটা পড়েই মা বোনেরা কিছু নাস্তা পানি রান্না বান্না করে পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে নিজের আত্মীয় স্বজন, দেবর, ভাবি ইত্যাদি শাশুড়ি যারা আছে এদের নামে গিয়ে বদনাম করে, আছে না নাই? বউয়ের নামে শাশুড়ি অন্য বাড়ির কাছে গিয়ে, অন্য মহিলার কাছে গিয়ে বদনাম করে, আছে না নাই? তাহলে তার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকলো? জোরে কন থাকলো? আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা যে তার নামাজ ঠিক মতো পড়লো, রোজাও রাখলো, সব কিছু ঠিক করলো, কিন্তু এই হাতটাকে অপব্যবহার করে অন্যের উপর জুলুম করে, আছে না নাই? আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকতে পারে। এবার বুঝে থাকলে বলেন, কোন মানুষ যদি তার হাত দ্বারা অন্য মানুষের হক নষ্ট হয়, কোন মানুষ যদি তার জবান দ্বারা অন্য মানুষের হক নষ্ট হয়, তাহলে সে কি বান্দার হক ঠিকমতো আদায় করলো? জোরে বলেন, বান্দার হক ঠিকমতো আদায় করলো? যে ব্যক্তি বান্দার হক ঠিকমতো আদায় করে না, আল্লাহ তাআলার দরবারে সে এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, قال النبي صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله اخوانا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, লা তাহাসাদু, পাঁচটা জিনিস নবী যে হাদিসের মধ্যে নিষেধ করেছেন। আল্লাহর নবী বলেন, লা তাহাসাদু, হে আমার উম্মত, সাবধান সাবধান,
দুনিয়ার জমিনে পরস্পরে বসবাস করবা, একসাথে চলবা, একসাথে ফিরবা। সাবধান, লা তাহাসাদু, একজন আরেকজনের সাথে কখনো হিংসা করবা না। বলেন আমাদের সমাজের মধ্যে হিংসা আছে না নাই? এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করবা না। 3 নম্বর বলেন ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের দোষ তালাশের পিছনে লাগবা না। 4 নম্বরে নবীজি বলেন ওয়ালা তানাজাসু, একজন আরেকজনের সাথে ধোঁকাবাজি করবা না। 5 নম্বর বলেন ওয়ালা ইয়াবিবাদুকুম আলা বাইইবাদিন, কেনা বেচার উদ্দেশ্যে, ক্রেতা বিক্রেতার মাঝে কথোপকথন হচ্ছে, দাম বাড়ানোর উদ্দেশ্যে তুমি যায়া নতুন করে দাম বললা, এই জিনিস কখনো করবা না। কয়টা জিনিস নিষেধ করলেন? 5টা জিনিস। 1 নম্বর বললেন লা তাহাসাদু, তোমরা পরস্পরের সাথে হিংসা করবা না। 2 নম্বর ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করবা না। 3 নম্বর ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে দোষ তালাশে লেগে যাবা না। 4 নম্বর ওয়ালা তানাজাসু, একজন আরেকজনকে ধোঁকা কখনো দিবা না। ওয়ালা ইয়াবিবাদুকুম আলা বাইইবাদিন, 5 নম্বর ক্রেতা বিক্রেতার কথোপকথনের মাঝখানে ওই বিক্রেতা অথবা ক্রেতাকে ঠকানোর জন্য নতুন করে দাম বলবা না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমাদের সকলের একটাই পরিচয়, তোমরা হচ্ছে আল্লাহর বান্দা। বলেন দুনিয়ার জমিনে আমাদের সকলের পরিচয় কি? আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসাবে পরস্পরের সাথে ভাই ভাইয়ের মতো হয়ে যাও। কি সুন্দর ইসলামের এই ভ্রাতৃত্ব শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তোমাদের সকলের পরিচয় হচ্ছে তোমরা আল্লাহর বান্দা। সুতরাং আল্লাহর বান্দা হিসাবে দুনিয়াতে পরস্পরের সাথে ভাইয়ের মতো সম্পর্কে হয়ে যাও। বলবেন হুজুর, আমাদেরকে অপরিচিত মানুষগুলো একে আরেকজনের সাথে ভাইয়ের সম্পর্ক তৈরি হতে, আমরা তো আপন ভাইয়েরই বাইরে ফেলাই। বুঝেন নাই? এক ভাই আরেক ভাইয়ের সাথে জায়গা জমির দ্বন্দ্ব নিয়ে এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করে, আক্রমণ করে, তার উপর এরকম ইতিহাস আমাদের দেশে আছে না নাই? অথচ আল্লাহর নবী বললেন আল্লাহর বান্দা হিসেবে তোমরা ভাই হয়ে যাও। এই এক জায়গায় আমি এই বয়ান করতেছিলাম, এই বয়ান করার পরে দিকে আস্তে আস্তে মানুষ উঠা শুরু করছে। এই বান্দার হক নিয়ে যখন আলোচনা করছি তখন দেখি যে আস্তে আস্তে 2-1 জন করে উঠে যেতেছে। পরে বুঝলাম এই কথাগুলো গায়ে লাগতেছে, এই জন্য উঠে যায়। এরপর থেকে আমি বুঝলাম যে কোনো মাহফিলে যদি আমি এই বয়ান করি আর কেউ যদি এই বয়ানের শুরুতে উঠে যায়, এই আলোচনা শুরু করার সময় উঠে যায়, তাহলে বুঝে নিতে হবে এই রোগী। বুঝেন নাই? তাহলে খেয়াল করবেন কে কে উঠলে বুঝবেন হ্যাঁ এই রোগী। এর লেগে আর ভাল লাগতেছে না, এখন উঠে যেতেছে। সুতরাং দেখবেন কেউ যেন উঠে না যেতে পারে। বুঝছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। তো আল্লাহর নবী বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ তাআলার বান্দা হিসেবে তোমরা প্রত্যেকেই ভাই হয়ে যাও। এরপরে আল্লাহর নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মুসলমান ভাই। বিহাসবি ইমরাইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপি করার জন্য এতটুকুই যথেষ্ট, সে একজন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, আল্লাহর নবী বলেন একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের 3টা জিনিস হারাম। 1 নম্বর দামুহু, এক মুসলমান আরেক মুসলমানের রক্তপাত কখনো ঘটাইতে পারে না। 2 নম্বর ওয়াইরজুহু, এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জতের উপর আক্রমণ করে কথা বলতে পারে না। 3 নম্বর ওয়াবালুহু, এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ লুণ্ঠন করতে পারে না। বলেন কয় জিনিস হারাম ঘোষণা করেছেন? 1 নম্বর কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের শরীর থেকে কখনো রক্তপাত ঘটাইতে পারে না, রক্ত ঝরাইতে পারে না। এক মুসলমান আরেকজন মুসলমানের সম্পদকে কখনো লুণ্ঠন করতে পারে না। এক মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জত আবরুর উপর আক্রমণ করতে পারে না। এবার বুঝে থাকলে বলেন, ভাইয়ের জন্য সম্পদ লুণ্ঠন করার জন্য এক ভাই আরেক ভাইকে ঠকাইয়া দেয়, এমন মানুষ আছে না নাই? বাবা মারা যাওয়ার পরে কন্যা সন্তান রেখে গিয়েছে, পুত্র সন্তানও রেখে গিয়েছে, ভাইরা সবাই মিলে বোনকে দোয়া দিয়া বাবার বাড়ির থেকে বিদায় দেয়, আছে না নাই?
অথচ হাজারো বোন এমন আছে বাবার বাড়ির সম্পদ নিতে চায়, কিন্তু জবান খুলে বলতে পারে না ভাইদের ভয়ে, আর ভাইয়েরা তারে দোয়া দিয়ে বিদায় করে। আছে না নাই? এই জন্য যে সমস্ত মানুষগুলো বাবা মারা যাওয়ার পরে বোনের হক ঠিক মতো আদায় করে না, বোনগুলো যদি তার অন্তর থেকে এই দাবি ছেড়ে না দেয়, কিয়ামতের ময়দানে ওই ভাই যত বড় হাজি হোক গাজী হোক, বোনগুলো আল্লাহ তাআলার দরবারে তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে, বলবে আল্লাহ, বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তির 2 ভাগের 1 ভাগের মালিক আমি হয়েছিলাম, ভাই যতটুকু সম্পত্তির মালিক হয়েছে তার অর্ধেকের মালিক আমি হয়েছিলাম, কিন্তু সেই অর্ধেক হিস্সাও আমার ভাই আমাকে ঠিক মতো দেয় নাই। বলেন এমন ভাই আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য হারাম এক মুসলমান এক মুসলমানের রক্ত ঝরাইতে পারবে না, এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ লুণ্ঠন করতে পারবে না, এক মুসলমান আরেক মুসলমানের বরিদ্ধতাকে অপরের উপর আক্রমণ করতে পারবে না। এরপরেও যদি কোনো মানুষ, এত সুন্দরভাবে বুঝায় দেওয়ার পরেও যদি কোনো মানুষ এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ লুণ্ঠন করে, বান্দা হিসাবে আরেক বান্দার হক নষ্ট করে, কিয়ামতের ময়দানে তার পরিস্থিতি আর পরিণতি কি হবে? মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস। যাদের কাছে মোবাইল আছে গুগলের মধ্যে মুসলিম শরীফের ইন্টারন্যাশনাল নম্বর দিয়ে সার্চ দিবেন, মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের ভিতরে কি আছে। আমরা মনে করতেছি আমি আমার বোনের হক নষ্ট করলাম 10 লাখ টাকার, 2 লাখ টাকা খরচ করে একটা উমরা করে ওই 10 লাখ টাকা মেরে দেওয়ার গুনাহ মাফ, মাঝখানে 8 লাখ টাকা আমার লাভ। না, আপনার যত কিছু করেন, সমস্ত ইবাদত বন্দেগী আপনার আছে, বিশাল বড় বড় নেকির পাহাড় থাকবে, রব্বে কায়নাতের দরবারে যাওয়ার পরে বান্দার 1 টাকা নষ্ট করার কারণে ওই বান্দা আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, ওই বান্দার গুনাহ আপনার কাঁধে দিয়া তারপরে আপনার নেক আমল নিয়ে তাকে সোজা জান্নাতে পাঠিয়ে দিবে। এজন্য মানুষের হক, কারণ আল্লাহর হক গুরুত্বপূর্ণ, বান্দার হক জটিল। দুটার পার্থক্য কি? গুরুত্বপূর্ণ। আল্লাহর হক গুরুত্বপূর্ণ কারণ তিনি আমার স্রষ্টা, এই জন্য তার হককে গুরুত্ব দিয়ে পড়তে হবে। কিন্তু বান্দার হক জটিল এবং কঠিন। এটা কেন? কারণ আল্লাহর হক গুরুত্বপূর্ণ, আমি আদায় করি নাই, আল্লাহ চাইলে কোনো কারণে আমাকে মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না? কিন্তু বান্দার হক আল্লাহ চাইলেও মাফ করবেন না, যতক্ষণ না বান্দা মাফ না করছেন। যতক্ষণ বান্দা মাফ না করবেন ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। তাহলে বান্দার হক কি পরিমাণ জটিল এবং কঠিন, বুঝেন নাই? 10 বার হজ করছে হাজী সাহেব, কিন্তু বোনের হক ঠিক মতো দেয় নাই। পুরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় মডেল মসজিদ বানায় দিছে, কিন্তু হাজারো নয় লক্ষ কোটি মানুষের টাকা পাচার করে কানাডার বেগম পাড়ায় পাঠিয়ে দিছে। বলেন কতজনের ঋণ পরিশোধ করবে? এই জন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم أتدرون من المفلس? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে এইভাবে সামনাসামনি নিয়ে বসছেন, বৈশা প্রশ্ন কোন আশাকে সামনে রেখে নির্ধারিত সময় মওতকে ভুলে গিয়ে, আল্লাহর দরবারে যাওয়ার কথা ভুলে গিয়ে, পরিপূর্ণ মুসলমান হওয়া বাদ দিয়ে, ইসলামের পথে চলা বাদ দিয়ে শয়তানের পথে চলছি, যার কারণে আমরা আজকের দিনে পরিপূর্ণ মুসলমান হতে পারতেছি না। কথা বলেন। সুতরাং আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে কিনা? ওই যে আবার শুরুর কথাই যে হুজুর মুসলমান হব, নামাজ ধরবো, সব কিছু করবো, ভালো হয়ে যাব। যুবক ভাইরা মনে করতেছে এখন তো আমাদের বাপ দাদাদের নামাজ পড়ার সময়, আমাদের তো এখনো সময় হয়নি, তাহলে আমাদের আরো একটু দেরি করা দরকার। বলেন তো আপনাকে এই গ্যারান্টি কে দিয়েছে যে আপনি যুবক অবস্থায় মরবেন না? আপনার মতো কত যুবক যেই ঘোড়া পেট্রোল খায়, এই ঘোড়ার উপরে গিয়ার চাপ দিয়া ট্রাকের চাক্কার নিচে চলে গেছে, আছে না নেই? বুঝেন নাই? মোটর সাইকেলে উঠা যুবক জোরে গিয়ার দিছে, দেওয়ার পরে এটা এক স্পিরিটেই তার হায়াত শেষ হয়ে গেছে। বলেন, এবং যুবক আপনাদের সমাজের মধ্যে ছিল কি ছিল না? তাহলে যুবক অবস্থায়ও যদি মরতে পারে, মৌতের কোনো সময় নাই, নির্ধারিত সময় নাই, যে কোনো সময় তার মৌত আসতে পারে। মৃত্যু আসার আগে আগেই আমাদেরকে মুসলমান হতে হবে কিনা? কিন্তু আমরা যদি মনে করি যে না আরেকটু বয়স হোক তারপরে, তাহলে তো বনের সিংহ যখন তার শরীরে শক্তি থাকে তখন সে মানুষের উপর আক্রমণ, জুলুম, নির্যাতন করতে থাকে, কিন্তু যখন তার হায়াত শেষ হয়ে যায়, শরীরের শক্তি শেষ হয়ে যায়, তখন গুহার মধ্যে বসে বসে বলে এখন তো আমি ভালো হয়ে গেছি, এখন আর কারোর উপর জুলুম করি না। বুঝেন নেই? বুড়া অবস্থায়
মসজিদে বসে বসে তসবিহ টিপা আর বলে আমি এখন বুজুর্গ হয়ে গেছি। আরে দাদা, আপনার শরীরে তো এখন শক্তি নাই, আপনি এখন কেমনে যাবেন ভাই? আপনি রেল লেগে তো বয়ে থাকেন। এই জন্য কবি বলেন, দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরগে জালিম মিশাদ পরহেজগার। জওয়ানি অবস্থায় তওবা করে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসা, এটা সমস্ত নবী রাসূলদের শিক্ষা, সমস্ত নবী রাসূলদের আমল ছিল এটা। জওয়ানি অবস্থায় আল্লাহ তাআলার দরবারে ফিরে আসা, জওয়ানি অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়া। আর যদি বলেন না না বয়স হওয়ার পরে তারপরে কি আমি ভালো হব, আর যদি বলেন মা বোনরা যদি মনে করেন আরো বয়স হোক, বয়স হওয়ার পরে বোরকা পড়া শুরু করব, বয়স হওয়ার পরে নামাজ পড়া শুরু করব, বয়স হওয়ার পরে পর্দা পড়া শুরু করব, তাহলে তো কথা এটাই, ওয়াক্তে পীরি গুরগে জালিম মিশাদ পরহেজগার। বার্ধক্য অবস্থায় তো বনের সিংহ অনেক বড় পরহেজগার হয়ে যায়। বনের সিংহ যখন শরীরে শক্তি না থাকে তখন সে নিজেকে পরহেজগার দাবি করা, এটা যেমন হাস্যকর। আমাদের শরীরে যখন শক্তি থাকবে না তখন মসজিদের কোনায় তসবিহ নিয়ে বসে থাকা আর নিজেকে বুজুর্গ দাবি করা তেমনই হাস্যকর। কি বলেন? সুতরাং শক্তি থাকা অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নাই? এরপরেও যদি বলেন না হুজুর ফিরব না, তাহলে আপনার জন্য আমার কথা এটাই, গত কিছুদিন আগে শুক্রবারে হঠাৎ করে এক ভূমিকম্প আপনাদের এলাকায় হয়েছে কিনা? হঠাৎ করে এক মহাপ্রলয় কোন এক শুক্রবার জুমার দিনে, কোন এক শুক্রবার জুমার দিনে জমিনের কম্পন শুরু হবে। সূর্যটা পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে, মহাপ্রলয় তৈরি হয়ে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে, মানুষগুলো হয়রান হয়ে দৌড়াতে থাকবে। কোন এক সময় এক কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন আর পালানোর কোনো জায়গা পাওয়া যাবে না, তখন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আল্লাহর দিকে ফিরে যাওয়ার দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর দৌড় দিলেও কোনো কাজ হবে না। মহাপ্রলয় এসে হয়তো আমাদেরকে শেষ করে দিবে, না হয় আল্লাহর পক্ষ থেকে আযাব এসে আমাদেরকে শেষ করবে, না হয় কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, তখন আর যতই চেষ্টা করি ভালো হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমাদেরকে ভালো হতে হবে কি হবে না? ঈমান এনেছি, মুমিনের ঘরে জন্মগ্রহণ করেছি, ঈমানদার হতে পেরেছি। সুতরাং ঈমান আনার পরে এখন দুইটাই কাজ, আমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। পরিপূর্ণ মুসলমান হতে গেলে 1 নম্বর আল্লাহর হক পরিপূর্ণভাবে আল্লাহর জন্য পুরা করা, 2 নম্বর বান্দার হক বান্দাকে দিয়ে দেওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? এখন আল্লাহর হক আল্লাহকে দেওয়া যায় দুই ভাবে, একটা হচ্ছে মাঝে মাঝে, আরেকটা হচ্ছে রেগুলার। একটা হচ্ছে মাঝে মাঝে, আরেকটা হচ্ছে রেগুলার। বলেন তো নামাজ কি মাঝে মাঝের ইবাদত নাকি রেগুলারের ইবাদত? এটা কি ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন কাকে বলে? যেটা প্রত্যেক বালেগ নর নারীর উপর ফরজ। আর ফরজে কিফায়া হলো যেটা কিছু সংখ্যক মানুষ করলে বাকিরা গুনাহ থেকে বেঁচে যায়। এখন বলেন তো আমাদের এলাকায় শুধুমাত্র জুমার নামাজটা ফরজে আইন, 5 ওয়াক্ত নামাজ ফরজে কিফায়া, তাহলে কি ফরজে আইন কিনা? কিন্তু আপনাদের কর্মপদ্ধতি, সারা দেশের কর্মপদ্ধতি প্রমাণ করে কেমন যেন এটাই বোঝায় যে শুধুমাত্র জুমার নামাজ ফরজে আইন, 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র মুরব্বীরা পড়লেই বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যায়। ফরজে কিফায়া নাকি জওয়ান বুড়া বার্ধক্য অবস্থায় যারা উপনীত হয়েছেন, জওয়ান কিশোর, প্রত্যেক বালেগ নর নারী প্রত্যেকের উপর নামাজ ফরজ কিনা? তাহলে আল্লাহর হক আল্লাহর জন্য নিয়মিত পুরা করা। কয় কথা বললাম? 3 কথা। আল্লাহর হক, জোরে বলেন, আল্লাহর হক আল্লাহর জন্য নিয়মিত পুরা করা। করবেন তো ইনশাআল্লাহ? আমি তো ওয়াদা করাইতেছি না, কিছু ফজিলতের কথা বললাম, কিছু আযাবের কথা বললাম, কিছু আশা দিলাম, কিছু ভয় দেখাইলাম, কোরআন এবং হাদিস থেকে দিয়া আপনাদের হাতে পায়ে রেখে বলতে চাই যে আল্লাহর হক আল্লাহর জন্য নিয়মিত পুরা করবেন, বান্দার হক বান্দাকে বুঝাই দিবেন, এরপরে সোজা আল্লাহর দেয়া জান্নাতে আরামসে প্রবেশ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।